ভাইপো হযরত কাসিম আলাইহিস সালাম, তিনি মনে উঠলো যে হযরত হাসান আলাইহিস সালাম তাকে একটি তাবিজ দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে কাসিম, যখন তুমি খুব বিপদের মধ্যে পড়বে এবং তুমি খুব অসহায় পড়বে, যখন তুমি কিছু বুঝতে পারবে না কি করবে, তখন আমার এই তাবিজটি খুলে নিয়ে তুমি পড়ে দেখবে। হযরত কাসিম আলাইহিস সালাম তখন নিজে সেই বাজু থেকে সেই তাবিজটি খুললেন। খোলার পরে দেখছে যে নিজের পিতা লিখলেন, হে ভাই হোসেন, কারবালার ময়দানে আমি তো থাকবো না, আমি তো তোমার কোনো সাহায্য করতে পারবো না, আমার পক্ষ থেকে এই কাসিমকে তোমার হাওয়ালে করলাম, আমার পক্ষ থেকে কাসিমের জন্য তুমি অনুমতি দিও, কাসিমের যুদ্ধ করার অনুমতি দিও, আমার পক্ষ থেকে কাসিম তোমার সাহায্য করবে। যখন এই চিঠিটি দেখলেন হযরত কাসিম তাড়াতাড়ি নিজের চাচার কাছে দিয়ে আসলেন, বললেন, চাচা হোসেন, এইবারে তো আপনাকে যুদ্ধের অনুমতি দিতে হবে। তখন বললেন, কেন বেটা, কি হয়েছে? বলছে, আমি নিজের বাবার সুপারিশ নিয়ে এসেছি, দেখো আমার বাবার হাতের লেখা, আপনার কাছে চিঠি লিখে রেখেছেন। তখন হযরত ইমাম হোসেন নিজের ভাইয়ের হাতের লেখা দেখার পরে নিজের অশ্রুকে ছেড়ে দিলেন, আর রাখতে পারলেন না, বরং কান্না শুরু করে দিলেন। তারপরে ইমাম হোসেন চিঠি পড়ার পরে বলছে, হে কাসিম, তুমি আমার ভাইয়ের সুপারিশ নিয়ে এসেছো, আমি আর তোমাকে মানা করতে পারি না, যাও গিয়ে তুমি যুদ্ধ করো। ইমাম হোসেন হযরত কাসিমকে দুলদুলের উপরে সওয়ার করলেন। হযরত কাসিম এত ছোট ছিল, এত কিশোর ছিল যে তার পা সেই রেকাবে পৌঁছাচ্ছিল না। ঘোড়ায় বসেছে কিন্তু ঘোড়া যে পা দেয়, যেখানে পা রাখে সেখানে পৌঁছাচ্ছিল না। 13-14 বছর বয়স, এত ছোট্ট যুবক এবং এত কিশোর বয়সে তিনি গেলেন। যাওয়ার পরে সেখানে যুদ্ধ করলেন কাফেরদের বিরুদ্ধে, ইয়াজিদি সৈন্যদের বিরুদ্ধে। যুদ্ধ করার পর এমন সময় চারিদিক থেকে ঘিরে দিয়ে হযরত কাসিম উপর হামলা শুরু করলেন। হযরত কাসিমের উপরে যখন হামলা হলো, হযরত কাসিম আর সে ঘোড়ার উপরে থাকতে পারলেন না, ঘোড়া থেকে জমিনে আসলেন। আসার পরে ওরা ডাকছেন, হে আমার আম্মু, হে ইমাম হোসেন, আমার সাহায্যের জন্য আসুন, আমার সাহায্যের জন্য আসুন। ইমাম হোসেন হযরত কাসিমের আওয়াজ শোনার পর তাড়াতাড়ি কারবালার ময়দানের দিকে দৌড়ে গেলেন। যাওয়ার পরে তার আগে দেখছেন কাসিমের লাশের উপর থেকে এদিকের ঘোড়া ওদিকে, এদিকের ঘোড়া ওদিকে, তার লাশকে পামাল করলেন। এত জোরে ঘোড়ার পা দিয়ে তাকে এত এঁকে দিল যে কাসিমের লাশ খণ্ড খণ্ড হয়ে গেল। হযরত কাসিম এ দুনিয়া থেকে চলে গেলেন এবং তার জান পরওয়াজ করে গেল। হযরত কাসিমের লাশ যখন তুলতে গিয়েছিল, জানেন, এত কিশোর সেই বাচ্চা, বলা হয়েছে যে এত তাগিদে কয়ে ঘোড়ার এত পামাল করেছিল, কাসিমের লাশ লম্বা হয়ে গিয়েছিল। হযরত ইমাম হোসেন নিজের বুকে করে নিয়ে আসছিলেন, তখন ইমাম হোসেনের সে থেকেও হযরত কাসিমের লাশ লম্বা হয়ে গিয়েছিল এবং সে নিজের পা সেই মাটিতে ঘষে ঘষে আসছিল।